ফটোকপির দোকান চালায়। আর বড় মামি, তোমাদেরকেও বলি, আমি 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 অত্যন্ত কৃতজ্ঞ তোমাদের কাছে। বিশ্বাস করো, তোমরা আমার জন্য আমার জীবনে যা করেছো, আমার শুধু একটা কথা বলি, সবসময় বলতে না যে এই বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে আমার কোনো তফাৎ নাকি তোমরা করো না। প্লিজ এটা 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 আর কোনোদিনও বলো না, কারণ তাহলে আমার জীবনটা ওই ফটোকপির দোকানে কেটে যেত না। তো ঠিক এই কথাটার উত্তর কিন্তু আগের দিন ইমন তোকে দিয়ে দিয়েছে অনিদা। তুই যেমন ফটোকপির দোকান চালিয়ে জীবন কাটাস, আমিও কিন্তু নাটক করে জীবন কাটাই, আমিও কিন্তু এই বাড়ির ছেলে। ইমন উত্তর দিয়েছে বলেই যে সবাইকে সেই উত্তর শিরোধার্য করে রাখতে হবে, তার তো কোনো মানে নেই টুবলু। ইমনের যা বুদ্ধি, সেই বুদ্ধি মতোই উত্তর দিয়েছে, এবং সেটাও ভেবেও দেখেনি। ইনফ্যাক্ট তোরাও কেউ ভেবে দেখিসনি। আরে ভাই আমার, থিয়েটার করার মধ্যে একটা অহংকার থাকে রে, একটা শিল্পীর একটা আত্মতুষ্টি থাকে। আর আমার ফটোকপির দোকানে, হ্যাঁ, ফটোকপি মেশিন চালাতে গেলে তো সেসব কিছুই থাকে না রে। আমিও তো চেষ্টা করেছিলাম জীবনে, অনেক পারিনি, আমার হয়নি। আমি অন্য কোনো কাজ করতে পারিনি, আমি কিছু চাকরি বাকরি পাইনি, কারণ আমি যোগ্য নই। আমি নিজেকে যোগ্য করে তুলতে পারিনি, হয়তো এটা আমারই ব্যর্থতা। কিন্তু সেখানে দাঁড়িয়েও আমি একটা কথা বলবো, শুধুমাত্র আমার স্কুলের মাইনে দেওয়াটাই যদি আমাকে দেখাশোনা করার সমস্ত দায়িত্ব পালন হয়, তাহলে আমি ধরে নেব যে এই বাড়ির প্রত্যেকে সাকসেসফুল, আমি একমাত্র ফেলিয়ার। আমি ফেলিয়ার। হ্যাঁ রনি বাপ, যে স্কুলে রন পড়ছে, হ্যাঁ, যে স্কুলে বাদশা পড়েছে, আমার কলি, আমাদের টুবলু যে স্কুলে পড়েছে, সেই স্কুলে তো তোকে ভর্তি করে দিয়েছিলুম রে। হ্যাঁ, আমাদের বাড়ির ছেলে মেয়েরা তো কলেজে যেদিন থেকে ভর্তি হয়েছিল সেদিন থেকে তো সেই টিউশনই করে চালিয়েছে। তোরা তো তাই করেছিলি, তাহলে কোথায় আলাদা হলো বল দিনি, কোথায় আলাদা হলো? হ্যাঁ, আর আমি তোকে ভালোবাসিনি? হ্যাঁ, যখনই কোনো ভালো খাবার ওই দিন ছুটতে তোর কাছে যায়নি কো, তোকে পাত পেরে বসে খাই আমি বলিনি? তুই না খেলে আমি মোটে খাবনি। হ্যাঁ, খাইয়েছো এবং আজকে সেই খাওয়া নিয়ে আমায় খোঁটা দিচ্ছ। ঠিক আছে, তুই আমাকে ভুল বুঝেছিস। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝেছি। সকলেই তো আমাকে ভুল বুঝেছিস, তুই কেন বুঝবি না? সেটি আমার নেয়তি। আর তোর যদি তাই মনে হয় যে তো খাওয়া নিয়ে আমি বলেছি, তুই খেয়েছিস বলে খোঁটা দিয়েছি, বেশ, তো তাই হবে। আমি কোনো প্রতিবাদ করবো নি। তুই ঠিক, সবাই ঠিক, আমি শুধু ভুল। আজ কোনো ঝুট ঝামেলা করো না গো। পুরনো কাসুন্দি ঘেটে তো কোনো লাভ নেই। পুরনো কাসুন্দি আমি ঘাটছি না মেজবাবু, পুরনো কাসুন্দি ঘাটছ তোমরা। ওই মেয়েটা পুরনো কাসুন্দি ঘাটছে, ও আমার জীবনটা তছনছ করে দিল একদম। অনিদা, আসলে ইমন বুঝতে পারেনি যে তোমার কাছে তোমার জীবনের অতীতটা যে এতটা অপমানজনক। তুমি যে নিজের জীবনের অতীতটাকে ফেস করতে এতটা ভয় পাও, আমি বুঝতে পারিনি। সত্যি বুঝতে পারিনি যে তুমি এতটা ভীতু একটা মানুষ। ভয়? কিসের ভয়? আমি কারোর জীবনে বিড়ম্বনা তৈরি করতে চাই না। তুমি ভাবছো আমরা বিড়ম্বিত হব? আমরা তো ভাবছি না যে আমরা বিড়ম্বিত হব। তাই যদি ভাবতাম তাহলে কি এইভাবে ছুটে আসতাম তোমাকে কাছে নেবার জন্য? না, সেটা তো এসছেন ফুলমা যাতে সুস্থ হয়ে ওঠে। ফুলমা যদি আমাকে কাছে পায় তাহলে ফুলমার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং ফুলমা সুস্থ হয়ে উঠবে, সেই কারণেই আপনি ছুটে এসছেন। তুমি তো তোমার প্রশ্নেরই উত্তর দিলে। আর
তার মানে তোমার ফুলমা তাহলে আকাঙ্ক্ষা করতো সব সময়, এটা মানবে তো? দেখো, আমি তো তোমার কুপিতা ছিলাম, কিন্তু তোমার ফুলমা তো কোনোদিন তোমার কুমাতা ছিল না। তিনি তো তোমাকে ধরেই বেঁচেছিলেন, তোমাকে আঁকড়ে ধরেই বেঁচেছিলেন তোমার জন্য। শুধু জানতেন না যে তুমি তার চোখের সামনেই আছো। তুমি বলছো তোমার ফুলমা সুস্থ হয়ে যাবেন তুমি কাছে গেলে, তার মানে তোমার অভাব তোমার ফুলমার জীবনে একটা অসুস্থতার কারণ, এটা তো তুমি স্বীকার করে নিলে। অনি, একদিন না একদিন মা বাবাকে চলে যেতে হয়। সারা জীবন মা বাবা থাকে না, থাকে তাদের সন্তান সন্ততিরা। তুই বেশি বয়সে হলেও মা বাবাকে পেয়েছিস, তাদের নিয়ে থাক না বাবা। এত বড় সৌভাগ্য কজনের হয় বলতো? পরমাসি, পরমাসি, আমি তো ওই সৌভাগ্য চাইনি, চাই না। চাসনি বলেই বোধহয় আজ যখন সে তোর সামনে এসে দাঁড়িয়েছে তাকে গ্রহণ করতে পারছিস না। গ্রহণ করতে না পারলে স্পষ্টভাবে বলে দে যে মা, তোমাকে আমি গ্রহণ করতে পারছি না। তাতে কুমুর যা হয় হবে, যাকে তুই মা হিসেবে গ্রহণই করতে পারছিস না সেখানে তো তোর কোনো দায় নেই। অনি বাবা, বল, আমি তোর মা না। না, জন্ম যখন দিয়েছো তখন তো মা বলতেই হবে, সেটা তো অস্বীকার করতে পারবো না। কিন্তু তুমি তো আমার কাছে কিছু জানতে চাওনি অনি, তুমি ধরেই নিয়েছো আমি অপরাধী। আমরা অখেয়ালে তোমার জন্ম দিয়েছি। কটা সন্তান এই পৃথিবীতে পরিকল্পনা করে আসে বলো তো? যারা পরিকল্পনা করে আসে না তারা সবাই যে ফেলায় বড় হয়, এই প্রমাণ তুমি দিতে পারো? আমাকে যখন এই বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছিল তখন আমার কোনো সহায় সম্বল ছিল না। কোনো সম্বন্ধ দেখা হচ্ছিল বলে আমরা নিজেদের মতো করে নিজেরা বিয়ে করে নিয়েছিলাম। আর বিবাহিত দম্পতি হিসেবে আমরা পরস্পরের কাছে যেতে কোনো অন্যায় মনে করিনি সেটাকে। আমরা ভালোবেসে দুজনের কাছে এসেছিলাম। তুমি আমাদের সেই ভালোবাসার সন্তান। আমি যখন এ বাড়ি থেকে চলে যাই তখন বিভিন্নভাবে কুমুর খোঁজ নিতে চেয়েছি। আমি জেনেছি কুমুর বিয়ে হয়ে গেছে, কুমু স্বামী ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করছে। কিন্তু আমাদের একদিনের কাছাকাছি আসার ফলে যে তোমার জন্ম হয়েছিল এটা আমি জানতাম না। আমি ভেবেছিলাম কুমু যখন স্বামীর সন্তান নিয়ে সুখে সংসার করছে তখন আমি আর কুমুকে কোনোভাবে বিব্রত করব না। আমি যদি তোমার মাকে ভুলে যেতে পারতাম, তোমার মার অস্তিত্বের কথা ভুলে যেতে পারতাম, তাহলে কি সারাটা জীবন এভাবে আমি একা একা থাকতাম? আমি কি নিজের জীবনটা নতুন করে সাজিয়ে নিতে পারতাম না? কি পেয়েছি আমি জীবনে? সারাটা জীবন নিজের দুঃখে নিজের কষ্টে নিজের মধ্যে থেকেছি আর কাজ করেছি। কই, তুমি তো এরকম ভাবে কখনো ভাবতে পারোনি যে আমরা তিনটে মানুষ তিন রকম ভাবে কষ্ট পেয়েছি?
কি বলবি তুই আমাকে? কি বলবি? হ্যাঁ, তুই যে এই কথাই বলবি যে তুই আমাকে মা বলে স্বীকার করবি না? আমার ছেলে না, এই কথাটাই কি বলবি আমাকে?